একুশের চোখের এবারের পর্বে প্রথমে বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব শিক্ষকদের যারা জীবনের সব মেধা শ্রম দিয়ে একটি শিশুকে তিলে তিলে মানুষে পরিণত করে, যাদের কারণে সমাজের মুখ উজ্জ্বল হয়, বাবা মা গর্ববোধ করেন এমন সন্তানকে বুকে ধারণ করতে পেরে। কিন্তু ধিক্কার জানাই সেই সব শিক্ষক নামের অমানুষদের যাদের কারণে অসম্মানিত বোধ করে শিক্ষক সমাজ, মাথা নিচু হয়ে যায় সভ্য সমাজের মানুষদের। তেমন একজন শিক্ষকের আসল চেহারা তুলে ধরব, সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, আপনারা আমার মেয়ে বা বোনকে নিয়ে এ ধরনের কথা বলা হলে আমরাও হয়তো তেমন আচরণই করতাম, কিন্তু সন্তানদের বাঁচাতে নিজেদের মুখ বন্ধ রাখবার চেষ্টা করলেও গ্রামের মানুষের মুখ ফসকে যা বেরিয়ে যাচ্ছে তার কি হবে? নাকি এমনও তো হতে পারে একজন দক্ষ আদর্শ শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। গাজীপুরের শ্রীপুর থানার চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একজন শিক্ষক শত শত কোমলমতি শিক্ষার্থীর স্বপ্ন বোনার কাজটি করছেন নিখুঁতভাবে। কোমলমতি এসব শিক্ষার্থী কেউ স্বপ্ন দেখে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ বা উড়োজাহাজের পাইলট হয়ে আকাশে উড়বারও স্বপ্ন দেখছে দু চোখ ভরে। বিদ্যালয়ের ৮-১০ জন শিক্ষক দিনভর খেটে যাচ্ছেন শিক্ষার্থীদের সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে। রাতেও খাচ্ছেন অন্য একজন শিক্ষক, তার নাম মেজবা উদ্দিন মাস্টার। দিনভর পড়ানোর পর অন্য শিক্ষকরা চলে গেলেও তিনি নাকি ছাত্রীদের রাতেও পড়ান। অথচ যে শিক্ষক এত কষ্ট করছেন শিক্ষার্থীদের জন্য তিনি নাকি এখন পলাতক, স্কুলে মুখও দেখাতে পারছেন না। কিন্তু কেন? রাত্রে ওরা আসি আয়া তারে পাই নাই, একদিন পাইছি ওই ফিস্টে একটা মেয়ের সাথে, ওই তো একটা মেয়ের সাথে ওই চিপার ভিতরে কেউ মাস্টার এনে করেন না, স্কুলে ছাত্র মোড়ে আপনি মরে করেন, কোথায় মোড়ে একটু দরকার আছে। ছাত্রীদেরকে চমা দিতে চায় বা দেয়, হাতাহাতি করে। ঘটনার দিকে আয়া দেখে মোটামুটি তাতে 100 লোকে গেলে 100 লোকে 70টা প্রমাণ পাইছে। এ পর্যন্তই হয় দর্শনের বিষয়। আমি এ পর্যন্ত শুনছি 3 জন না 4 জন। পর্যায়ক্রমে দেখা গেছে অনেকেই এরকম যার যারটা সে কেউ বলে না, একটু চাপা দিয়ে রাখতেছে, আস্তে আস্তে একটু বাইরে আলোচনার পরে এই চাপাটা থাকে না। এলাকা অন্তরে ফাইলে মেরে এলাকার জাগরে যে মেয়ে ঘরে কথা দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে, আবিজি করছে, এটা এরা খুব উত্তেজিত আছে। এটা কঠোর বিচার চাই। শিক্ষার মান সমান নষ্ট করছে, এলাকার মান সমান নষ্ট করছে। চকপাড়ার বাতাসে এখন বেশ কয়েকজন শিক্ষার্থীর নাম ধরেই কথা উঠছে যাদেরকে ধর্ষণের কথা বলা হচ্ছে। আমরা তেমন কয়েকজনের বাড়িতে যাই, কিন্তু তারা আমাদের সাথে কথা বলতেই রাজি হয়নি। আমার সাথে কোনো ঘটনা করছে না, আমাদের স্কুল কোনো ঘটনাই করছে না। এমনকি রাগ করে বলতেছে এটা? না না, সত্যি বলছি। আমরা তোমার ছবি যদি না নিয়ে যদি কথা নেই, যদি কথা নেই তাহলে না, আমরা কোনো আমাদের স্কুলে কোনো ঘটনা করছে না, আমি কিছু জানি না। শেষ বাবা, এটুকু। তাহলে মেজবাউদ্দিন সাহেবের নামে যে কথাগুলো বলছে আমি জানি না, কিছু জানি না, এগুলো বলা যাবে না। না না, আমরা এগুলো কিছু জানি না। স্বীকার না করলেও কিছু একটা যে লুকাতে চাইছে তা তো সহজে অনুমান করা যায়। আমরা আরো 2-1 জনের বাড়িতে গিয়ে বিষয়টি জানবার চেষ্টা করি, কিন্তু তারাও বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করছে। 2-1টি পরিবার আবার উত্তেজিত হয়ে উঠছে। এসব ঘটনাকে একেবারে আজগুবি বলেই উড়িয়ে দেবার চেষ্টা করছেন তারা। এত টিচার থাকতে ওনার বিরুদ্ধে তার মানে মেজবাউদ্দিন শিক্ষার্থীদের অনেক আগে থেকেই যৌন হয়রানি করে আসছিল, কিন্তু তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, কারণ তিনি নিজে একজন অ্যাডভোকেট, তার বড় ভাই স্থানীয় শ্রমিক লীগের সভাপতি, আর নিকট এক আত্মীয় সরকারি বড় আমলা। আমরাও হাল ছাড়িনি। ঘটনার সত্যতা খুঁজে বের করতে দ্বিতীয় দিন 21-এর চোখ আবারও মাওনার চকপাড়া গ্রামে। এবার দেখা যাক মেজবাউদ্দিন মাস্টার সম্পর্কে গ্রামের অন্য মানুষ কি বলে। মেজবা স্যারের বলতে 4টা মেয়েকে আর কি দর্শন করছে, কিন্তু এখন সে আজকে সকালে আইসা একটা দরখাস্ত, ছুটির দরখাস্ত দিয়ে চলে গেছে। আর ওই যে 4 জনকে দর্শন করছে ওরা কোথায়? ওদের বাড়ি কোথায়? বাড়ি স্কুলের পাশে ম্যানেজিং কমিটির সভাপতির বাড়ি। পাশের বাড়ির মানুষ হিসেবে তারা হয়তো কিছু একটা তথ্য দিতে পারেন। বাড়িতে গেলে প্রথমে লুকানোর চেষ্টা করলেও শেষমেশ কিছুদিন আগে একজন শিক্ষার্থীকে ধর্ষণের কথা স্বীকার করেন সভাপতির স্ত্রী। তিনি ওই ঘটনার একমাত্র চাক্ষুষ সাক্ষী। সকালে 9টার সময় আমি কি করতেছি, কাজ করতেছি বাথরুমে, পরে
নিয়ে আসি কাজ করতেছি ঘরটা বসে মেয়েরা ক্লাস 4 করতো সেই মেয়েরা এসে না মেয়েরা সাথে সাথে আসে ছাত্র আর টিচার এটা আমার দেখার কিছু আছে আমি তো আমার কাজই করতেছি তারপরে এই কতক্ষণ পরে অনেকক্ষণ পরে আমি যখন বাথরুমতে আইসি কাপড় লটাছি তখন দেখি মেয়েরা আমার দরজার করতে বাইরে গেছে একটু ঘুরছি কষ্ট হয়ে গেছে। কতজন হয়েছে এরকম মনে হয়? 3 মেয়ে গেছে গেছে কোনো নাই। আর এমনিতে এই পণ্য টানাটানি বা এই বিষয়গুলি মনে হয় অধিকাংশ মেয়েরাই করছে। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। যে শিক্ষার্থীর কথা বলা হয়েছে ওই শিক্ষার্থীর সর্বনাশ হবার পর থেকে সে আর স্কুলে যায়নি, কিন্তু দু একজনকে জানানোর পর ঘটনাটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, যে কারণে অন্যান্য অভিভাবকেরাও উদ্বিগ্ন হয়ে পড়েন নিজেদের সন্তানদেরকে নিয়ে। এরপরই তোলপাড় শুরু হয় সবার মধ্যে। কঠিন বিচার চাই স্কুলে না আসে সেজন্য আমরা বিচার চাই। আমরা আর কোনো বিদ্যালয় চাই না, কারণ মাস্টার এটা তো আমাদের ভাই বোনরা স্কুলে পড়ে, তাই এই জন্য আমরা স্কুলে মানে এই মাস্টার আমরা চাই না। আমি প্রথমে যাইতেছিলাম, পরে দেখছি রুমে ভিতরে আইসি, আসার পরে স্কুলের রুমের ভিতরে আসার পরে হ্যাঁ আমার বলতেছে তুই 2 পায়ে নিচে হ্যাঁ ঠ্যাং ঝুলাইতে সারা করতেছে। আমি দেখে বলাইছি দেখে পরে আমার ঠিক করছেন মানে ওসির ডিসির ভয় ধরেছে। গ্রামের সকলেই বিষয়টি স্বীকার করলেও মেজবাউদ্দিনের বড় ভাই নাকি ঘটনার সত্যতা খুঁজে পাননি। 800 জন লোকের সাথে একটা সম্পর্ক, এটা একটা ছেলে তাহলে বুঝতাম একটা আছে, যখন 800 জনের সাথে একটা কথা হইতেছে পরে কথা সব, তাহলে এটা তো বিশ্বাস করার কথা না। আমরা যা শুনলাম যোগাযোগ করলাম, আমি যে কত করলাম, কিন্তু মেয়েরা অস্বীকার করছে আমাদের কাছে যে ধরনের ঘটনা না, তারা স্কুলের ছাত্রীরা অস্বীকার করছে। তাহলে এবার দেখে আসা যাক স্কুলের শিক্ষার্থীরা ঘটনাটি অস্বীকার করেন কিনা। তাদের কাছে গিয়ে জানা যায় মেজবা মাস্টার এতদিন পড়াশোনার নামে এসব শিক্ষার্থীদের কি শিখিয়েছে। স্যার ডাকছে মাধবী এদিকেও, কি স্যার? পরে স্যারের বলে গেছে, যাওয়ার পরে স্যার বলছে কি স্যার বলতেছে অনেক গরম লাগতেছে। পরে গেঞ্জি ছিল, পরে গেঞ্জি খুলছে, পরে আমি স্যারে বলছি স্যার পাখা নিয়ে আসবো, পরে কোনো পাখা নেওয়ার দরকার নাই, তুমি এখানে বসো। পরে আমি বসছি, পরে স্যার আইসা দরজা বন্ধ করে দিছে। পরে আমি স্যার বলছি স্যার দরজা বন্ধ করছেন কেন? পরে স্যার বলছে যে তুমি চুপ করে বসে থাকো। পরে আমি চুপ করে বসে রয়েছি। পরে স্যার আমাকে কি দরজা অনেক জোরাজোরি করছে, কিন্তু পারছে না। পরে আমি দরজা খুলতে পারিনি। পরে আমি স্যার বলছি স্যার দরজা খুলে দেন, তাও স্যার দরজা খুলেছে না। পরে আমার উন্না নিয়ে ফ্যানের উপর রাইখা দিচ্ছে। পরে আমি বলছি স্যার উন্না দেন না, কিন্তু আমি অফিসে গিয়া কিন্তু বলে দেবো। পরে অফিসে বললে কি করবো, অফিসে বলে কিচ্ছু করতে না, আমার বলার মতো কারোর এরকম সাহস নাই। আমাদেরকে বলতো আমরা বলি বউ, আর আমাদেরকে বলতো আমাদের বলে কাবিন দিচ্ছে, আর আমাদেরকে বলতো আমাদের উন্নতর টান দিত। আমাকে একদিন জড়িয়ে ধরেছিল, তারপর আমি বললাম সারেন, পরে সারে না, আবার আরেকদিন হাত ধরে টান মারছে, তারপরে কিস করছে, আর অনেক কিস। এরকম তোমাদের বান্ধবীরা কতজনের সাথে উনি এরকম করছে? সবার সাথে। সবার সাথেই? ইন্টারনেটে অনেক খারাপ ছবি দেখানোর পর স্যার বলে কি যে এই সমস্ত যদি তোমরা পড়ো তাহলে আমাকে বলো, আমি এনে দিব। এই সমস্ত পড়া সুন্নত, এই সমস্ত যে নারী পড়ে সে বেহেশতে যায়। আমার জিজ্ঞেস করে চুপ করে থাকো, রাত্রে আওয়াজ অনেক দূরে যা। আমি চুপ করে তারপরে আমাদের ঘরের পিছনে পরে বলছে কম খালি আমার পিঠে ধরে খালি চাপতেছে। তারপর কি হয়েছিল সে কথা পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে শোনার মতো নয়। মেজবা মাস্টারের অশোভন কথাবার্তা আর এতদিনের নীরব নির্যাতন অত্যাচারের কথা বলতে গিয়ে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে। এটা কতদিন ধরে উনি এরকম করতো? কি সে বলো, কাঁদতেছো কেন বলো? অভিভাবকদের পাশাপাশি স্কুল ম্যানেজিং কমিটিও বিষয়টির সত্যতা খুঁজে পেয়েছেন। মেয়েদেরকে খারাপ প্রস্তাব দিছে, ধরায় ধরছে, ওদেরকে বলছে তুমি আমার কিস দাও, বা অনেক সময় প্রাইভেট পড়ায় নেওয়ার সময় রাস্তার মধ্যে উৎক্ষিপ্ত করছে, বাড়িতে পৌঁছে দিবার সময় রাত্রের বেলায় অনেক চেষ্টা করছে, মেয়েরা চিৎকারও দিছে। এবার দেখে আসা যাক স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা মেজবাউদ্দিন মাস্টারকে কিভাবে মূল্যায়ন করেন। এই স্কুলে আমরা যে সময় পড়ছি তখন আফরোজা ম্যাডাম আর তানিয়া ম্যাডাম নামে 2 ম্যাডাম থাকতো, তারাও এখান থেকে এই কারণেই গেছে। এই অফিসের ভিতরে একটা টয়লেট রুম আছে, সেটা বানানো হয় নাই, কিন্তু এভাবে ঘর আর কি দেয়া রাখছে, ভিতরে কিছু নাই। এই জায়গাটার মধ্যে তারা দেখছি আর কি অফিসে যাইতাম যখন তাদেরকে কেউ পাইতাম না,
দেখতাম যে স্যার ম্যাডাম দুজন করে, কিন্তু তারপর আর নাই, বাথরুমে থাকতো। আবার এই কোচিং যখন করতো এই আর কি এবারে, তখন বিকালবেলা স্কুল ছুটি হওয়ার পরে 5টার দিক দিয়ে ছাত্রছাত্রীরা সবাই আসতো, স্যারও আসতো, আইসাইরা তারা কেউ পড়াইতো না আর কি। বিকালবেলা ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, তারা আর কি স্যার ছাত্রছাত্রী সবাই ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, খেলা তারপর রাত্রে পড়াইতো, বিকালে কখনো পড়ায় নাই। মানে ছাত্রীদের পড়াইতো এ দিও না, বি দিও না, সি দিও না, বাসের ঘরে চুম্মা দিও, এটা পড়াইতো ছাত্রীদের। কিন্তু এবারে প্রমাণিত ঘটনার বিচার হবে তো, জানবো। তার আগে বিরতিতে যাচ্ছে, আশা করছি